ইসলামী শরীয়ত অনুযায়ী সহবাসের পর দাম্পত্যের উপর গোসল করা ফরজ। এই অবস্থাকে জুনুবি বলা হয়। ফরজ গোসল করার আগ পর্যন্ত কিছু কাজ করা থেকে বিরত থাকতে হয়। তার মানে এই না যে দৈনন্দিন জীবনের সমস্ত কাজ নিষিদ্ধ। যেমন 1 নম্বর, খাওয়া দাওয়া ও পান করা। জুনুবি অবস্থায় খাওয়া বা পান করা জায়েজ, তবে খাওয়ার পূর্বে হাত ধুয়ে নেওয়া এবং সম্ভব হলে নামাজের উজুর মতো উজু করে নেওয়া মুস্তাহাব, উত্তম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা যুনুবান ফাআরাদা আন ইয়াকুলা আও ইয়ানাম তাওয়াদ্দা উযুআ লিস-সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবি অবস্থায় থাকতেন এবং খেতে বা ঘুমাতে ইচ্ছে করতেন তখন নামাজের উজুর নাই উজু করে নিতেন। 2 নম্বর, ঘুমানো। সহবাসের পর গোসল না করে ঘুমানো জায়েজ আছে, তবে এক্ষেত্রে ঘুমানোর পূর্বে উজু করে নেওয়া উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আমার কেউ কি জুনুবি অবস্থায় ঘুমাতে পারে? তিনি উত্তরে বললেন, নাও ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালিয়ারকুদ ওয়া হুয়া জুনুব। হ্যাঁ, তোমাদের কেউ যখন ওযু করে নেবে তখন সে জুনুবি অবস্থাও ঘুমাতে পারবে। 3 নম্বর, জিকির, দোয়া ও তাসবিহ পাঠ করা। ফরজ গোসল না করে আল্লাহর জিকির করা, দোয়া করা, ইস্তিগফার, তাসবিহ পাঠ করা জায়েজ আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। 4 নম্বর, দৈনন্দিন ও সাংসারিক কাজ করা। জরুরি অবস্থায় একজন নারী পুরুষ তার দৈনন্দিন সকল স্বাভাবিক কাজ, যেমন রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, সন্তান প্রতিপালন, ঘরের কাজ, বাজারের কাজ, সর্বক্ষেত্রে দায়িত্ব পালন ইত্যাদি করতে পারে। এর কারণ হলো জুনুবি হওয়ার মাধ্যমে মুমিন ব্যক্তি সত্তাগতভাবে অপবিত্র হয়ে যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর সাথে তার দেখা হলো। তখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জুনুবি ছিলেন, তাই তিনি সরে গিয়ে গোসল করে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? তিনি ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। সুবহানাল্লাহ, নিশ্চয়ই মুমিন সত্তাগতভাবে অপবিত্র হয় না।